আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ফাতেমাতুল ইয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়ব জবর, জের, পেশ, এগুলোকে হরকত বলে। আজকে আমরা 2 নম্বর সূত্রটা শিখব, আর আমরা হরকত আর হরফ একসাথে মিলিয়ে কীভাবে পড়তে হয় এই পড়াগুলো পড়ব। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টে আমাকে জানাবেন। তাহলে চলুন আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এটা হচ্ছে জবর, এইটা হচ্ছে জের, এইটা হচ্ছে পেশ। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এটা হচ্ছে 2 নম্বর সূত্র, আপনারা এটা মুখস্থ করে নেবেন। চলুন হরকত দিয়ে হরফকে কীভাবে পড়তে হয় পড়ি। হামজা জবর আ। আমরা আগের পড়াগুলোতে পড়েছি এটাকে আলিফ, তা আলিফ থাকে খালি, 1 নম্বর সূত্র আপনারা পড়েছেন। যদি আলিফের উপরে নিচে হরকত হয় তখন তাকে আর আলিফ বলা যায় না, তখন তাকে বলতে হয় হামজা। হামজা জবর আ। বা জবর বা। তা জবর তা। সা জবর সা। জিম জবর জা। হা জবর হা। খ জবর খ। দাল জবর দা। জাল জবর জা। র জবর র। জা জবর জা। সিন জবর সা। শিন জবর শা। সদ জবর স। দদ জবর দ। ত জবর ত। জ জবর জ। আইন জবর আ। ঘইন জবর গ। ফা জবর ফা। কফ জবর ক। কাফ জবর কা। লাম জবর লা। মিম জবর মা। নুন জবর না। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। এইখানে এই লম্বা হামজা যেভাবে উচ্চারিত হবে, হামজা জবর আ, গুল হামজাটাও একইভাবে সেমভাবে উচ্চারিত হবে, হামজা জবর আ। তাহলে আমরা এখানে বানাম সহকারে হরকত দিয়ে হরফগুলো পড়েছি। এখন আমরা একসাথে উচ্চারণ হলে একটা হরফ থেকে আরেকটা হরফের পার্থক্য কিভাবে হয় আমরা এখন সেইটাই শিখব। তা, তো, হা, হা, বা, ওয়া, ওয়া, ইয়া, সা, সা, স, শা, জা, জা, যা, য, আ, 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 ইয়া, দা, দ, ক, কা। আমরা এখানে পড়েছি তা জবর তা, ত জবর ত। এখানে একত্রে মিলে হবে তা ত। এইভাবে আমাদের পড়াগুলো হবে। এমনটাকে আমরা বলতে পারবো না তা থা, এরকম না, বলতে হবে কি তা ত। আমরা এইভাবে বানাম সহকারে এখানে পড়বো, আর এখানে একবারে যেভাবে উচ্চারিত হয় বানাম করার পরে এইভাবে এইগুলো পড়াকে পড়বো। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।